চৈতন্য মহাপ্রভু যে ভগবান কিভাবে বুঝবো আমরা? হরে কৃষ্ণ। কে ভগবান সে ভগবানই জানেন, কিন্তু আমরা এতদিন জানতাম, আমরা শুধু জানতাম যে চৈতন্য মহাপ্রভু একজন মহাপুরুষ, একজন সন্ন্যাসী। সেগুলো আমাদের পাঠ্য বিষয়ে স্কুল কলেজে পড়াশোনা। কিন্তু যখন আমরা এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের যোগ দিলাম, তখন বিভিন্ন শাস্ত্র কথা আমরা জানলাম। যেরকম অথর্ব বেদে ব্রহ্মার পুত্র পিপ্পলাদ ঋষি, উনি বলছেন, হে পিতা, ওই যে বৈবস্বতর মন্বন্তরের অষ্টাবিংশ চতুর্যুগে যে কলিযুগ আসে, ওই কলিযুগ সম্পর্কে আমার খুব জানতে ইচ্ছা হচ্ছে। আপনি দয়া করে বলুন যে সেই যুগে কি করে এই যুগটাকে ধন্য কলিযুগ বলা হয়, কেন? এই সমস্ত বৃত্তান্ত আলোচনা প্রসঙ্গে আমাদের ব্রহ্মা বললেন, হে পুত্র, জাহ্নবী তীরে শ্রী গোবিন্দ, দ্বিভুজ গোবিন্দ, তিনি আবির্ভূত হবেন ভক্ত রূপে নিজ ভক্তি প্রকাশের জন্য। এইটাই আমি একটা, আমার এই প্রশ্ন পূরণ উত্তর পাবেন বইটাতে আমি একটু বলছি সেই শ্লোকটা কিভাবে লেখা রয়েছে। আচ্ছা দেখি, কলিযুগের অবতার না কি ছিল? হ্যাঁ, ও পেয়ে গেছি, পেয়েছি। এখানে অথর্ব বেদের কথা বলেছিলাম। মহর্ষি পিপ্পলাদকে ব্রহ্মা বলছেন, রহস্যং তে বদিষ্যামি জাহ্নবী তীরে নবদ্বীপে গোলকাক্ষে ধামনি গোবিন্দ দ্বিভুজ গৌর সর্বাত্মা মহাপুরুষ মহাত্মা মহাযোগী ত্রিগুণাতীত সত্যরূপ ভক্তিং লোকে কাশ্যতি ইতি। এর বাংলা হচ্ছে, এক পরম নিগুড় তত্ত্ব তোমাকে বলবো, সকলের আত্মস্বরূপ মহাপুরুষ পরমাত্মা স্বরূপ মহাযোগী ত্রিগুণাতীত বিশুদ্ধ সত্যময় দ্বিভুজ শ্যামসুন্দর স্বয়ং জাহ্নবী তীরে গোলকাক্ষ নবদ্বীপ ধামে শ্রী গৌর সুন্দর রূপে অবতীর্ণ হয়ে জগতে ভক্তি প্রকাশ করবেন। এটি হচ্ছে অথর্ব বেদের কথা। অর্থাৎ যে গোবিন্দ হচ্ছে গোলক ধামে থাকেন, দ্বিভুজ, সেই শ্যামসুন্দর কৃষ্ণ তিনি গৌর সুন্দর রূপে অবতীর্ণ হয়ে ভক্তি প্রকাশ করবেন। এইরকম অসংখ্য কথা শাস্ত্র উদ্ধৃতি, এই শাস্ত্র উদ্ধৃতি গুলো আমাদের চৈতন্য চৈতামিতকার কবিরাজ গোস্বামী, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, তারপরে বৃন্দাবন দাস ঠাকুর, তারপরে হচ্ছে চৈতন্য মঙ্গলের লেখক লক্ষ্মণ দাস ঠাকুর, ওনারা বিভিন্ন, আমরা যেগুলো এখন এইসব পড়তে পড়তে এই সমস্ত শাস্ত্রের উদ্ধৃতি গুলো পেয়ে থাকি। বলছেন মৎস্য পুরাণের কথা,
একটা ভবিষ্যৎবাণী আছে, মুঞ্জ গৌর সুদীর্ঘ অঙ্গস্ত্রী সুদীর্ঘাঙ্গস্ত্রী স্তোতস্থির সম্ভব দয়ালু কীর্তন গ্রাহী ভবিষ্যামি কলৌ যুগে। আমি কলি যুগে গঙ্গা তটে সুদীর্ঘ গৌরাঙ্গ রূপে প্রকটিত হয়ে জগতের প্রতি করুণা বশত মুণ্ডিত মস্তক সন্ন্যাসী বেশে সকলকে যুগ ধর্ম হরিনাম সংকীর্তন করাব। আপনারা যদি এইসব পড়েন তাহলে জানবেন যে কতগুলো উদাহরণ দেওয়া আছে। কুর্ম পুরাণে এরকম লেখা আছে যে কলি কবলিত জনগণকে উদ্ধার করবার জন্য আমি কলিকালের প্রারম্ভে পৃথিবীতে ব্রাহ্মণ কুলে আবির্ভূত হব। কলি না দজ্জ মানানাম উদ্ধারাম মহিতলে জন্ম প্রথম সন্ধ্যায়াং প্রহিসানি দ্বিজা তিসু। তারপরে বলা হয়েছে এই যে প্রথম সন্ধ্যায়, কলির প্রথম সন্ধ্যায়, কলিযুগ যেরকম প্রথম সন্ধ্যা বলতে অনেকে আবার কি বুঝে, যেরকম একটা বছরকে 12 ভাগ করলে এক একটা অংশকে কি বলা হয়, মাস বলা হয়। সেই রকম একটা যুগকে 12 ভাগ করলে, যেরকম 4,32,000 বছর হচ্ছে কলিযুগ, তাকে 12 ভাগ করলে প্রায় 36,000 বছর হবে। ওই রকম অর্থাৎ সেই প্রথম সন্ধ্যায়, প্রথম যে 36,000 বছরের মধ্যে, অর্থাৎ প্রথম সন্ধ্যায় এই কথাটা বলা যায়। একটা এরকম 12 ভাগ মানে একটা যুগকে 36,000 বছর, এক একটা সন্ধ্যা হচ্ছে 36,000 বছর। প্রথম সন্ধ্যায় তিনি আবির্ভূত হবেন, এই কথাটা বলা হয়েছে। তারপরে ব্রাহ্মণ কুলে, তারপরে বৃহৎ নারদীয় পুরাণ, এই গ্রন্থটা বেশিরভাগ লোকই পড়ে থাকে। বৃহৎ নারদীয় পুরাণে ভগবান বলছেন, অহমেব কলৌ বিপ্র নিত্যং প্রচ্ছন্ন বিগ্রহ ভগবত ভক্ত রূপেণ লোকান রক্ষামি সর্বদা দিবিজা ভুবি জায়ধ্যং ভক্ত রূপিণ কলৌ সংকীর্তনারম্ভে ভবিষ্যামি শুচি সুত। এই কথাটার মানে হচ্ছে, হে বিপ্র, আমি কলিকালে ভগবত ভক্ত রূপে প্রচ্ছন্ন মূর্তিতে সকল লোককে নাম প্রেম প্রদান করতে রক্ষা করব। প্রচ্ছন্ন মূর্তিতে মানে প্রচ্ছন্ন মানে গোপন, মানে স্বরূপ ভাবে প্রকাশিত নাই, সাধারণ ব্যক্তি রূপে তিনি নাম প্রেম মানে ভগবান যে কলিযুগে আসবেন সেটা ভক্ত রূপে, ভগবান রূপে নয়। তো নাম প্রেম প্রদান করে সবাইকে, সকল লোককে রক্ষা করবেন বলেছেন। হে দেবতাগণ, তোমরা সকলে শীঘ্র পৃথিবীতে ভক্ত রূপে জন্মগ্রহণ করো। আমি কলিকালে শচী মানে শচীপুত্র রূপে প্রকটিত হয়ে জগতে হরিনাম সংকীর্তন প্রবর্তন করব। এরকম এই আমার এই প্রশ্ন পাবেন বইটাতে অসংখ্য অসংখ্য শাস্ত্র প্রমাণ রয়েছে। এগুলো সব শাস্ত্রের নাম দেওয়া আছে। এমনকি এই কথাটা বলা হয়েছে গরুড় পুরাণে, অহং পূর্ণ ভবিষ্যামি যুগ সন্ধৌ বিশেষত মায়াপুরে নবদ্বীপে ভবিষ্যামি শচীসুত। যুগ সন্ধিতে কলির প্রারম্ভে নবদ্বীপে মায়াপুরে শচীনন্দন গৌরাঙ্গ স্বয়ং পূর্ণ স্বরূপে প্রকটিত হব। তো এরকম অসংখ্য অসংখ্য প্রমাণ রয়েছে, কিন্তু এত কিছু প্রমাণ থাকা সত্ত্বেও লোকে কেন এগুলো বোঝে না যে ভগবান। তারপরে মায়াপুরে যদি আপনি চৈতন্য চৈতামৃত বা চৈতন্য ভাগবত এইসব পড়াশোনা করেন, তাহলে জানবেন যে মহাপ্রভুর বাল্যলীলা থেকে শুরু করে এমন সব অদ্ভুত অদ্ভুত লীলা যেগুলো সাধারণত ভগবানের ক্ষেত্রে ঘটে থাকে। যখন পৃথিবীতে ভগবান আবির্ভূত হন, তখন অধিকাংশ দেবদেবীরা ও সেখানে আসেন। তো একটা ছোট্ট ঘটনা বললে বুঝতে পারবেন যে চৈতন্য মহাপ্রভু ভগবান কিনা।
যেটা চৈতন্য ভাগবতে রয়েছে, যে যখন জন্মগ্রহণ করলো আমাদের নিমাই, তখন সেই সময় একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল, যে তিনি এখানে সেই দিনই এত হরিধ্বনি হচ্ছিল যে সমস্ত জগৎ যেন উত্তাল হয়ে গিয়েছিল ফাল্গুনী পূর্ণিমাতে। আর ওনার কথা হচ্ছে যে উনি যে জগতে হরির নাম প্রকাশ করবেন, প্রচার করবেন, তার একটা পরিবেশ যেন সৃষ্টি হয়ে যাচ্ছে এরকম সবার মুখে। আবালো বৃদ্ধ বনিতা এখানে যারাই ছিল সবাই হরিধ্বনি করছিল। সেই সময় চন্দ্রগ্রহণ কালে সবাই গঙ্গা স্নান করছিল। তো এক সময় একটা বাচ্চা যখন এই হাত পা দুলাচ্ছে, তারপরে মা মা বলে ডাকছে, স্তনপান করছে, সেই সময় সচ্চিদেবী দেখেছিলেন যে ওর পায়ে কতগুলো অদ্ভুত চিহ্ন, শঙ্খ চক্র গদা পদ্ম। সাধারণত বাচ্চাদের পায়ে এত চিহ্ন দেখা যায় না কারো, কিন্তু নিমাইয়ের এতে ছিল। তারপরে হঠাৎ দেখে যে শালগ্রাম যেখানে রাখা ছিল, সে চতুর্দিকে একটা পায়ে ছোট ছোট ছাপ, আর সে ছাপের মধ্যেই শঙ্খ চক্র গদা পদ্ম, সাধারণত ভগবানের এই চিহ্নগুলো থাকে। আর এই সমস্ত চিহ্ন দেখে জগন্নাথ মিশ্র মনে করলেন এখানে শালগ্রাম হয়তো বাচ্চা রূপে এখানে খেলাধুলা করছেন, এইরকম তিনি বললেন সচি মাতাকে, নাহলে এগুলো কাজ পায়ের ছাপ। যখন দেখলো যে নিমাইয়ের পায়ে এরকম চিহ্ন আছে, তখনই বেলপুকুরে সচিমাতার বাবা, সচিমাতা বাপের বাড়ি নীলাম্ব চক্রবর্তীকে ডাকা হলো। নীলাম্ব চক্রবর্তী এসে তিনি সবকিছু বলেও কথাগুলো গোপন রাখলেন। বলছে এ হচ্ছে সাধারণ ছেলে না, ওকে খুব যত্ন সহকারে পালন করো। এবং সেই যে নীলাম্বর চক্রবর্তী, আপনারা সবাই জানেন এই নিমাই নামটা অদ্বৈত আচার্যের পত্নী যিনি ছিলেন সীতা দেবী, তিনি ওই বাচ্চাদের যারা যে ক্ষতি করে যখিনী যাকিনী, তাদের মুখে তিতাসূচক একটা নাম দিয়েছিলেন নিমাই। কিন্তু তার নামকরণ যখন হলো, নামকরণের সময় খুব মানে বিখ্যাত ছিলেন, গণক ছিলেন আমাদের সচি মাতার বাবা নীলাম্বর চক্রবর্তী। তিনি বললেন কি, চিন্তা করলেন ওর নাম কি দেওয়া যাবে, নাম রাখলেন বিশ্বম্ভর। বিশ্বম্ভর কথাটার মানে হচ্ছে এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি ভরণ পোষণ করেন। এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের ভরণ পোষণ কে করেন? স্বয়ং ভগবান ছাড়া কে করবে? সেই জন্য তিনি এটা জানতেন, কিন্তু তিনি অনেক কিছু গোপন রাখলেন। উনি যে সন্ন্যাসী হয়ে চলে যাবেন সেটাও জানতেন, কিন্তু খালি বারবার বলতে থাকলেন যে তোমরা এই ছেলেকে খুব যত্ন সহকারে পালন করো, ব্যাস। তো তিনি যে ভগবান, তার নামকরণ থেকে এই সমস্ত ব্যাপার তিনি চিন্তা করে করে এই সমস্ত নাম দিয়েছিলেন। তো আরো অনেক অসংখ্য ঘটনা আছে যেগুলো আপনি চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামৃত পড়লে বুঝতে পারবেন যে ভগবানকে তাদের ছোটবেলায় একজন এসেছিল, তীর্থ পর্যটক, এক ব্রাহ্মণ এসেছিল। ব্রাহ্মণ, সে তার শালগ্রাম না তার কি ছিল ব্যাগে, সে ওখানে ভোগ নিবেদন করবে বলে সে নিজে রান্না করে ভোগ নিবেদন করতেন। তখন চাল ডাল যা যা নিল, যখন নিমাই বাড়িতে ও এসেছিল, তখন ভোগ নিবেদন কালে সে রান্না করে ভোগ নিবেদন যখন করছে, সে গোপাল মন্ত্র উচ্চারণ করে, তখন দেখতো এই গোপাল এসে, আরে এটা গোপাল না, এটা তো নিমাই খেয়ে এলো, কেন এখানে নিমাই কেন, এই নিমাই খেয়ে নিচ্ছে কেন, করে দিলে এই কি হলো। আর তখন সেখানে তা সচি মাতা আমাদের জগন্নাথ মিশ্র রাগ করলো, তাকে শাসন করলো যে তুমি এইসব কি আরম্ভ করেছ।
ওই ওকে মাসির বাড়ি নিয়ে যাও, না অন্য জায়গায় সরিয়ে দাও, একটু ডিস্টার্ব করছে। তখন আবার অনুরোধ করা হলো আপনি আবার আলাদা রান্না করুন, আবার নতুন করে সেই রান্না করছে। সে আবার ঠিক সময় মতো সে যখন ভোগ নিবেদন মন্ত্র বলছে অমনি সেই নিমাই কোথা থেকে আবার চলে আসছে। এই ছেলেটা এইরকম কেন সমস্যা করছে? তো সেই রাত্রিতে সে ব্রাহ্মণ 2 থেকে 3 বার রান্না করেছিল। তারপরে নিমাইকে কড়াকড়ি তার মাসি কোথায় ভুলিয়ে বালিয়ে নিয়ে চলে গেলে, তোমার কোনো মাথা ঠিক নেই, তুমি সে ব্রাহ্মণের পিছনে লাগছো কেন? ও তার ঠাকুর পূজা করছে, তোমার কি? না, ও আমাকে ডাকছে। তোমাকে কোথায় ডাকছে? তুমি এখানে তুমি কোথাও যাবে না। না, আমাকে ডাকলেই তো আমি যাবো। তো তারপরে শেষে যখন দেখলো যে আর কেউ কোথাও নেই, সবাই ঘুমিয়ে পড়েছে, ওই ছেলেটা আমার ডিস্টার্ব করবে না, এইবারে আমি নিশ্চিন্তে নির্বিঘ্নে আমার গোপালকে ভোগ নিবেদন করবো। বাপরে বাপ, আজকে অনেক কিছু সমস্যা হলো। যেই আবার মন্ত্র শুরু করেছে, আবার চলে এসছে, আবার সেই এইবারে কিন্তু নিমাই কথা বলতে শুরু করেছে। এই ব্রাহ্মণ, তুমি কিরকম? তুমি আমাকে বারবার ডাকছো কেন? তুমি বারবার ডাকছো, তুমি তো আমাকে ঘুমাতে দিচ্ছ না, খালি বারবার খাওয়ার জন্য ডাকছো কেন? আর যেই আমি আসছি খেতে, আবার তুমি হাউ করে চিৎকার করছো কেন? ঝামেলা করছো কেন? তুমি কিরকম ব্রাহ্মণ? তখন ও দেখলো ও নিমাই নয়, ওই তার গোপাল। আরে কিরকম রূপ! ওকে দেখিয়েছিল সেই শঙ্খ চক্র গদা পদ্ম, তারপর দেখাচ্ছিল সে নাড়ু খাওয়া গোপাল, মানে যেন সেই নাড়ু গোপাল, হ্যাঁ, সেই দুটো হাত। তো এইরকম কিরকম, তখন সে তার মধ্যে অষ্টসাত্ত্বিক বিকাশ শুরু হলো, যে আসলে এতবার যাকে নিয়ে এত ভোগ নিবেদন নিয়ে এত সমস্যা, আসলে ও যাকেই আমি ডাকছি সেই তো খেতে আসছে। তারপরে ওই ব্রাহ্মণ কি করলো, গোপাল কি করলো, মানে নিমাই, তুমি কিন্তু না না প্রভু, আমাকে ক্ষমা করো, আমি কি করে বলেছি, আমার বুদ্ধি নেই। না, যা হয়েছে হয়েছে, তুমি কাউকে কিছু বলো না। তাহলে কিন্তু সে তার যখন ভোগ নিবেদন হয়ে সে প্রেমে আনন্দে তার যে কি আর সে যে তার নিজের মধ্যে আসে নেই, সেজন্য কোথায় হারিয়ে গেছে ওই ব্রাহ্মণ। তখন জগন্নাথ মিশ্র দেখা করে বললেন, কি ব্রাহ্মণ, আপনার ভোগ নিবেদন হলো? না, হ্যাঁ হ্যাঁ, ভোগ নিবেদন হয়েছে। ও, তাহলে অনেক তো ধকল গেল সারা রাত ধরে এরকম। বলছে না না, আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। ভালো লেগেছে মানেটা কি? কিন্তু তারপরে আরে ও তো বলা যাবে না কিছু, কারণ ওই তো বাচ্চাটা না বলেছে কিছু কথা বলতে। না না, গোপাল এত সুন্দর করে খেয়েছে, আর বলার নেই। খুব আনন্দ পেয়েছে, আমার খুব ভালো লেগেছে। আমার একটা বিনম্র নিবেদন আছে। না, কি বলুন তো? আমি না এইখানে থাকবো, আপনার বাড়িতে কিছুদিন থাকবো, আমাকে কি একটু ঠাঁই দিবেন? ও ছিল ওই নিমাইকে দেখার জন্য, বাসা কিন্তু বললো না কিছু। পরে ওর কথাবার্তা ঢং দেখে বুঝতে পেরে গিয়েছিলেন এই জগন্নাথ মিশ্ররা, যে আমার ছেলেটার প্রতি ওর প্রেম প্রীতি লেগে আছে। পরে বুঝতে পারছে, ওর ভাবভঙ্গি দেখে বুঝতে পেরে গেছিলেন জগন্নাথ মিশ্র যে আসল গোপাল ও কাকে মনে করছে। তারপরেও এইসব ঘটনাগুলো আমরা যখন শুনি, শ্রীবাস ঠাকুরের বাড়িতে ইয়ে ছিল, কি নাম, এক মুসলমান দর্জি ছিল। সে শ্রীবাস ঠাকুরের বিশাল পরিবারের সবার জন্য ইয়ে করতো, কি বলে, কাপড় সেলাই করতো, বানাতো। সে একদিন দুপুর বেলায়, তোমার দর্জি মানুষ, তুমি তো তোমার মতো মেশিন চালাচ্ছ, সে চেঁচিয়ে উঠল, সবকিছু ছেড়ে দিয়ে লাফিয়ে উঠলো, আমি দেখেছি, আমি দেখেছি। আরে কি দেখেছো রে বাবা, তুমি কি দেখেছো? আমি দেখেছি। আরে হ্যাঁ, তুমি তো দেখেছো, কি দেখেছো? সব দেখে ফেলেছি। আরে আমি দেখেছি, আমি যা পেতে চাইছিলাম দেখেছি। আরে বাপরে বাপ, তুমি নাই একটা কিছু দেখেছো তো, সেটা বলো, কি দেখেছো? কি দেখলে? আমি দেখেছি আল্লাহ, জ্যোতির্ময় আল্লাহ আমি দেখেছি। সে কেমন তার ভাব? তখন জ্যোতির্ময় আল্লাহ দেখলে কোথায়? ওই 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 বলে সে আঙ্গুলটা দেখাচ্ছে এই নিমাইয়ের প্রতি। আর শ্রীবাস ঠাকুরের পরিবারের লোক বললো কি, ও তো আমাদের ছেলে।
ওই দেখে যে দেখো কেমন চেঁচাচ্ছে। বাহ। তখন বলছে আমি দেখেছি আল্লাহকে ওর মধ্যে। তো এইভাবে এই ঘটনাগুলো গল্প নয়, এইগুলো চৈতন্য ভাগবত পড়বেন, চৈতন্য চরিতামৃত পড়বেন, যেগুলো এখনো এই বিশ্বের দরবারে এমনকি সবার কাছে বাংলায় তো লেখা সহজ ভাষায়। কেউ তো সেগুলো তার যে একটা সেগুলো পড়েই তো লোক ভাবছে যে কলিযুগে আমরা কোথায় বাস করছি। এই সমস্ত লীলার মধ্যে খোঁজা যাচ্ছে সবকিছু। এমনকি আরো এরকম অসংখ্য অসংখ্য ঘটনা রয়েছে। আমরা এই যে নবদ্বীপ মন্ডল পরিক্রমায় এত লোক, একটা ছোট্ট কাহিনী শুনলে অবাক হয়ে যাবেন যে কি হচ্ছে। হরিহর ক্ষেত্র যেখানে, সেখানে একটা ঘটনা ঘটেছিল, সেটা দেখাচ্ছে। কি ঘটেছিল সেখানে দুটো, একটা আমঘাটা, পাশে হরিহর ক্ষেত্র। আমঘাটায় ঘটলো কি, সবাই হরিনাম করছে হরিনাম করছে, একেবারে চিৎকার করে, কত একটা মাতোহারা, হরিনামে মাতোহারা। তখন কতক্ষণ আর হরিনাম হবে, চলছে তো চলছে, তারপরে ঘামিয়ে গেছে সবাই। তারপরে বলছে কিছু, মহাপ্রভু নিজের থেকে বলছে তোমরা কি কিছু খেতে চাও? কিছুই তো এখানে খাবার নেই, কি খেতে চাই? তখন বলে এই একটা ইয়ে নিয়ে আসেন, তোমরা কি খেতে চাও বলো। আরে এখন দেখো এই গাছে কয়েকটা আম হয়েছে পাকা পাকা, এই আমগুলো খেলেই তো হয়। বলে এই কয়েকটা আম, বলছে তোমরা যদি আম খেতে চাও একটা কিছু নিয়ে আসো। সে কি আম নিয়ে আসে মানে, আরে যে কোনো একটা দেখাও কিছু। ওইখানে একটা আমের বীজ পড়েছিল, লোক আমের বীজ ওইটাকে নিয়ে এসেছে। কি কি পাগলের মতো কথাবার্তা। সে আম দিয়ে মহাপ্রভুকে দেখাচ্ছে এইটা, এইটা দাও, এইটা একটু গর্ত করো এখানে, ফুটে দিল মহাপ্রভু ওই বীজটাকে। কেউ তো এইটাইতে কলিযুগে যে এই যে অদ্ভুত ঘটনা বিশ্বাসই করতে পারবে না। সঙ্গে সঙ্গে ওটা আম হলো, আম গাছ হয়ে গেল, সঙ্গে সঙ্গে আম ফলে গেল। আমগুলো চকলাও নেই আর আমগুলো আঠিও নেই, হ্যাঁ, খালি বাক্যলো নেই, না বাকলও নেই, আর অসংখ্য। তারপরে মহাপ্রভু একটা একটা করে পারে আর সবাইকে ধরা দিয়ে শেষে বলে আরে আমি একা একা কত আর পারবো, তোমরাও পারো। আরে এইগুলো কি না অমৃত, এত আম কোথা থেকে এত আম হয়ে গেল? আরে এটা আমের ঘাটি হয়ে গেল তো, এখন বর্তমান নাম আমঘাটা, এখন আমঘাটা স্টেশন, আমঘাটা ওইটা। কিন্তু চৈতন্য মহাপ্রভু চলে যাওয়ার পরে পরে ওই আম ঘাটিও উড়ে গেল, মানে আম গাছ কোথাও অদৃশ্য হয়ে গেছে। তখন একটা এইসব অদ্ভুত, ওই সময় নাকি ছিল, অনেক সময় অনেক কাল নাকি ছিল সেই গাছটা। সেই জন্য কিছুদিন ছিল, বেশ কিছুদিনই ছিল, তারপরে আস্তে আস্তে সে অদৃশ্য হয়ে যায়, চলে যায়। তো সেই জন্য এই জায়গাটার নাম আমঘাটা। এই জায়গাগুলো সব নবদ্বীপ ধামে আছে, আপনারা এলে সবগুলো সবাই দেখতে পাবেন। তারপরে সব তো রয়েছে, তার পাশে হচ্ছে হরিহর ক্ষেত্র, শিবের এবং আর বিষ্ণু মিলিত রূপ হরিহর। সেখানে এরকম কীর্তন হচ্ছে, মহাপ্রভু এক জায়গায় বসে আছে, আর মহাপ্রভুর কাছে একটা শুক পাখি, শুক পাখি কি বলে আমাদেরকে, তোতা না টিয়া পাখি, টিয়া পাখি, তোতা পাখি বলে, শুক পাখি কথা বলেন, দুটোই সুখ পাখি কথা বলে। সে তার গান গেয়েই যাচ্ছে, গৌর 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 গৌর। আর মহাপ্রভু যাই এটা বৃন্দাবন ধাম, এখানে কৃষ্ণ নাম করো না, সে গৌর গৌর করে যাচ্ছে। সবাই বলছে এ গৌর করবে না তো কি, কৃষ্ণই তো এখানে গৌর রূপে এসেছে। মহাপ্রভু তখন হাতে মানে দুই কানে আঙ্গুল দিয়ে চাপা দিয়েছে। কোন জীব অধমকে কখনো ভগবান জ্ঞান করতে নাই, জীবই ভগবান এরকম কখনো বলতে নাই। সেটা হচ্ছে আচার্য রূপে মহাপ্রভুর শিক্ষা। কিন্তু সেই শুকপক্ষী কথা বলতে শুরু করলো যে তুমি হচ্ছে সেই কৃষ্ণ, আর যে নাম যে যাই করো আমি গৌর গান গাইব বলে মহাপ্রভু। আর সব ভক্তরা বললো হ্যাঁ আমরাও গৌর গৌর করবো। মহাপ্রভু তখন কানে আঙ্গুল দিয়ে জেদ দৌড়, বললি দেখুন এরা কথা শুনছে না। তো এই সমস্ত অনেক অসংখ্য অসংখ্য ঘটনা আছে। এইগুলো ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন ভক্তিয়া মাম অভিজানাতি,
আমি কে? আমি যখন মানুষ রূপে পৃথিবীতে অবতীর্ণ হই, মূর্খরা অবজানন্তি মাং মূঢ়া, আমাকে অবজ্ঞা করে সাধারণ মানুষ রূপে মনে করে। সেই জন্য কিন্তু ভক্তরা আমাকে বুঝতে পারে যে আমি কে। ভক্তিয়া মাম অভিজানাতি। তো আমার এই প্রশ্নগুলো উত্তর পাবেন বইটাতে। আমি অনেক জায়গা থেকে সংকলন করেছিলাম, অনেকগুলো আছে যে ভবিষ্যৎবাণী করা আছে। কোথায় কোথায় ভগবান চৈতন্য মহাপ্রভু কোনো সাধারণ সন্ন্যাসী নন, কোনো ব্যক্তি নন, আমাদের জড় জগতের। উনি হচ্ছেন অথবা বেদে বলছে ত্রিগুণাতীত, অর্থাৎ এই মায়ার জগতের নয়, তিনি চিন্ময় জগৎ থেকে এসেছেন। আর সেখানে চৈতন্য চৈতামিতে বলা হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য, তিনি রাধা কৃষ্ণের মিলিত রূপ। আর এখানে এসেছেন রাধা রানীর ভাব এবং কান্তি নিয়ে, কিন্তু তিনি স্বয়ং হচ্ছেন কৃষ্ণ। তিনি কৃষ্ণ ভক্তি প্রচার করতে এসেছেন। আপনি আচরি ধর্ম অপরে শেখায়। বাহ। তো এইভাবে আমরা যত এই সমস্ত মানে শাস্ত্র, ভাগবত শাস্ত্র, মহাভারত এবং কিছু কিছু ইঙ্গিত আছে যেটাতে বোঝা যাবে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। হরি হরি বল। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আমরা প্রভুর কাছ থেকে অত্যন্ত সুন্দর অনেকগুলো লীলা বললেন প্রভু। আম খাচার কথা, আমের দিন আসছে, সে আম ঘাটার লীলা শুনে আমাদের আমের কথা মনে হয়ে গেল। আম কবে আসবে, মায়াপুরের আম, আর খুব সুন্দর সুন্দর লীলা। আরো